الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা শুরু করতেছি সূরা আল কসাসের ৭৬ নং আয়াত থেকে। এই আয়াতগুলিতে বা এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কারুন কারুন তার অহংকারের কারণে, তার সীমালঙ্ঘনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কি পরিণতি করছিলেন, তার কি পরিণতি হয়েছিল, এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কারুন ছিল মূসার সম্প্রদায়ভুক্ত, মূসা আলাইহিস সালামের সম্প্রদায়েরই, মানে বনী ইসরাঈলের। এরপরেও সে তাদের প্রতি জুলুম করছিল, কারণ নিজের বংশের লোকদের উপর কি করতেছিল? জুলুম করতেছিল। কেন? আল্লাহ বলছেন যে আমি তাকে অনেক ধনভাণ্ডার দান করেছিলাম, অনেক অর্থ সম্পদ দান করেছিলাম, যার কারণে সে অহংকার হয়ে গেছে। অহংকার হয়ে এখন নিজের লোকের উপরেই কি করে জুলুম করতেছিল। এত সম্পদ আমি তাকে দান করেছিলাম, মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া, তার এই ধনভাণ্ডারের চাবিগুলি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ছিল। এত অর্থ সম্পদ আছে, এতগুলি গুদাম, তো এগুলির চাবি বহন করা একদল শক্তিশালী লোকের পক্ষেও কষ্টকর হচ্ছিল। এত অর্থ সম্পদ আমি তাকে দান করেছিলাম। তো তার সম্প্রদায় তাকে বলল, লা তাফরাহ, তুমি দম্ভ করো না, অহংকার করো না, এত অর্থ সম্পদ পায়া তুমি অহংকার করো না, গর্ব করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা দাম্ভিক তাদেরকে তিনি পছন্দ করেন না। তার সম্প্রদায়ের লোক তাকে নসিহত করলেন, সতর্ক করলেন। এরপর আয়াত আল্লাহ বলছেন ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারুল আখিরাহ, এবং তারা আরো কি বলল, আল্লাহ যা তোমাকে দিয়েছেন তার মাধ্যমে তুমি পরকালের কল্যাণ অনুসন্ধান করো। এই অর্থ সম্পদ আল্লাহর কাজে লাগাও, দিনের কাজে লাগাও, ভালো কাজে ব্যবহার করো, তাহলে পরকালে কাজে লাগবে। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, আর তুমি দুনিয়ার অংশ ভুলে যাও। এই সম্পদ থেকে দুনিয়ায় চলতে, ঘর সংসার, স্ত্রী, ইত্যাদি ইত্যাদি নিজের জন্য খরচ করতে পারো, কিন্তু পরকালের পাথর সংগ্রহ করো এর মাধ্যমে, আল্লাহর পথে ব্যয় করে। ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আর তুমি মানুষের প্রতি ওইভাবে অনুগ্রহ করো যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অনুগ্রহ করেছে। অর্থ সম্পদ আল্লাহ দিয়েছেন, আল্লাহর অনুগ্রহ, কাজে তুমি মানুষের উপর জুলুম করো না, মানুষের প্রতি ইহসান করো। গরিব মিসকিন যারা আছে তাদেরকেও কিছু দাও এখান থেকে। ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো। সাধারণত মানুষ অর্থ সম্পদ পেলে একটি হয়ে যায়, তাই না? যারা গরিব তারা কি এরকম অহংকারী, দাম্ভিক বা মানুষের উপর জুলুম অত্যাচার করে? সাধারণত যারা অর্থ সম্পদ পায়, ক্ষমতা, তখন তারা এগুলি করে বেশিরভাগ ক্ষেত্রে। তো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদি, তুমি পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী তাদেরকে তিনি পছন্দ করেন না। তার কওমের লোকেরা তাকে সতর্ক করছে। সে তখন বলছে যে অহংকারী হলে যা হয়, সে তখন বলছে ৭৮ নম্বর আয়াত, ওয়ালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, সম্প্রদায়ের লোকেরা বলল আল্লাহ তোমার এগুলি দান করছে। সে কি বলতেছে না, সে বলল যে এগুলি আমাকে দেওয়া হয়েছে বা আমি প্রাপ্ত হয়েছি আমার নিজস্ব জ্ঞানের বলে, আমার দক্ষতা, আমার বিচক্ষণতা, এর ফলে এগুলো আমি পাইছি। মানে আল্লাহ যে দিচ্ছেন এটা অস্বীকার করেছে, এগুলো আমি অর্জন করছি। অনেক আছেন এগুলো সব আমি কামাইছি। তাকে যদি বলা হয় আল্লাহ শুকরিয়া করেন, আল্লাহর পথে ব্যয় করেন, আল্লাহ এগুলি দান করছেন, আছেন অনেক মানুষ এরকম, না এগুলি সব আমি অর্জন করছি, আমার পরিশ্রমের ফল, আমি আমার যোগ্যতা, আমার বিচক্ষণতা, আমার পরিশ্রম দিয়ে এগুলো আমি সব অর্জন করছি। আল্লাহ যে তাকে দিচ্ছেন এটা সে ভুলে যায়, কারণ তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করছেন, আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা ক্বাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুন মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সতর্ক করছেন, সে কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বে, তার পূর্বে কত জাতিকে ধ্বংস করে দিয়েছেন, কত এরকম অহংকারীকে ধ্বংস করে দিয়েছেন যে তার চেয়ে শক্তিশালী ছিল, তার চেয়ে
অর্থ সম্পদ তাদের বেশি ছিল, কিন্তু তাদের বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, অহংকারী, এর কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, এটা কি তার জানা নাই? ওয়ালা ইসআলু আন যুনুবিহিল মুজরিমুন। হ্যাঁ, যখন এই সমস্ত অহংকারী দাম্ভিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন, তখন তাদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তার পাপের ওই বিষয়টা আর তাকে জিজ্ঞাসা করা হয়। মানে একেবারে তো সে সীমা ছাড়া গেছে, এখন আর তারে কি তার অপরাধের কথা জিজ্ঞাসা করে? পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি। হ্যাঁ, কারণ তার সম্প্রদায়ের সম্মুখে একদম জাকজমক সহকারে সে বের হলো। হ্যাঁ, তো ওয়ালাল্লাযিনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, তো মানুষের মধ্যে যারা দুনিয়া চায়, এরা বলল ইয়া লাইতানা মিসলা মা উতিয়া কারুন। আরে যদি কারুনের মতো আমাদের অর্থ সম্পদ দেওয়া হইতো, কারুনের যে অর্থ সম্পদ, হ্যাঁ, যদি আমাদেরকে এরকম অর্থ সম্পদ দেওয়া হইতো, যারা দুনিয়াদারি যারা, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। হ্যাঁ, আরো বললো কি, সে তো আসলেই মহাভাগ্যবান, আসলে মহাভাগ্যবান যারা দুনিয়াদার, তারা বলতেছে। অনেক সময় মানুষ আফসোস করে না অন্যকে দেখে, এরা আল্লাহ এত ক্ষমতা, এত সব অর্থ সম্পদ দিছে, আমার যদি আল্লাহ দিত। হ্যাঁ, এই যে অন্যটা আপনি চাইতে পারবেন যে আল্লাহ তারে যেরকম নিয়ামত দান করছেন, আপনার কাছে নিয়ামতের কমতি নেই, আপনি আমারও দান করুন। হ্যাঁ, ভালো ভালো যদি হয়। আর যদি অন্যায়, যে এরকম দাম্ভিক অহংকারী, তার মতো কামনা করা যে আমারও যদি এমন দিত, আমিও যদি চলতে পারতাম না, এই ধরনের নিষেধ আছে। পক্ষান্তরে ওয়াকালাল্লাযিনা উতুল ইলমা ওয়াইলাকুম সাওয়াবুল্লাহ, পক্ষান্তরে যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তারা বলল ঠিক তোমাদের। হ্যাঁ, যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের জন্য আল্লাহর পুরস্কারই তো শ্রেষ্ঠ। যে সমস্ত লোকেরা বললো যদি কারণের মতো আমগর এরকম অর্থ সম্পদ থাকতো, আমরা এরকম জাকজমক সহ বের হইতে পারতাম। আরেক দল যাদেরকে আল্লাহ জ্ঞান দান করছে, তারা বলছে কেন তাদের এটার জন্য আফসোস করতেছে, যত তার দুনিয়াতেই শেষ। সে যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ফাসাদ, অহংকারী, এটা তো তার দুনিয়াতেই শেষ। পক্ষান্তরে যারা ঈমান আনে, সৎকর্ম করে, তাদের পুরস্কার তো আল্লাহর কাছে রয়ে গেছে। এটার জন্য কেন তুমি আফসোস করতেছো? ওয়ালা ইউলাক্কাহা ইল্লা সাবিরুন, আর ধৈর্যশীল ব্যতীত তা অন্য কেউ পায় না। ধৈর্যশীল ছাড়া পরকালের যে পুরস্কার, এটা কেউ পাবে না, অনেক ধৈর্য লাগবে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, কারণের ধ্বংসের সময় এসে গেল। তারই দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে আমি কারুনকে তার প্রাসাদ সহ মাটিতে ধসিয়ে দিলাম। নাউযুবিল্লাহ। তার ভবন, তার যে অট্টালিকাগুলি ছিল, সেগুলি সহ তাকে মাটির নিচে ধসিয়ে দিলাম। হাদিসে আসছে ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, সে কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে, ধসতেই থাকবে। হাদিসে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হ্যাঁ, ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, তো আমি যখন তাকে এভাবে ধসিয়ে দিচ্ছি, তখন তার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর এই শাস্তির বিরুদ্ধে তাকে সাহায্য করতে পারে। আটকাতে পারছে কেউ? তার এই ভবন সহ, অট্টালিকা সহ যে ধসে যাচ্ছে, কেউ কি তাকে সেখান থেকে উদ্ধার করতে পারছে? পারে নাই। ওমা কানা মিনাল মুনতাসিরিন, সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। তো পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু অনুবাদটা করছি, 82 নম্বর আয়াত, তো আগের দিন যারা তার মতো হওয়ার কামনা করেছিল, তারা বলতে লাগলো, দেখো, আল্লাহ তার দাসদের মধ্যে যার জন্য ইচ্ছা তার রিজিক বাড়িয়ে দেন, এবং যার জন্য ইচ্ছা তাকে কমিয়ে দেন। হ্যাঁ, যদি আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করতেন, তবে আমরাও আমাদেরকেও তিনি মাটিতে ধসিয়ে দিতেন। তারা কামনা করছিল আগের দিন, এখন না, হের মতো আজকে যে আমাদের উপস্থিত, আমগুলো তো তার লাগান ধ্বংস হইতে এরকম দরকার নেই। হ্যাঁ, তখন পরের দিন তারা এই কথাটা বলতেছে, তাকে আল্লাহ আমগুলো রক্ষা করছে। শেষে আল্লাহ বলছেন, দেখো, যারা অকৃতজ্ঞ, লা ইফলিহুল কাফিরুন, যারা কাফের, যারা অহংকারী, অস্বীকারী, এরা কখনো সফলকাম হতে পারে না। এরই মাধ্যমে আমরা কারুনের যেই সংক্ষিপ্ত ঘটনা এবং তার ধ্বংসের ইতিহাসটা আপনাদেরকে শুনলাম। তো আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ। আমরা যেন জীবনে যা কিছু আমরা পেয়েছি, জ্ঞান, বিদ্যা, অর্থ সম্পদ, জায়গা জমি, গাড়ি বাড়ি, যা কিছু পেয়েছি, সুস্থতা, সবই কার দেওয়া? আল্লাহ। এটা যেন আমরা স্বীকার করি, মনে যেন না করি এগুলি আমার পরিশ্রম দিয়ে আমি এগুলি অর্জন করছি। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ। ঠিক আছে, আজকে পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।